আজ সকালে ঘুম থেকে উঠতেই দেখি আকাশের অবস্থাটা এরকমটা। দেখো, ভোরবেলায় মনে হয় এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, যেটা টের তো আমি পাইনি, কারণ কারেন্ট ছিল বলেই টের পাওয়া যায়নি। তবে কারেন্ট চলে গেলে কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারতাম, কারণ যতই বৃষ্টি হোক না কেন এদিকে গরম কিন্তু একদমই কমে না। তো দেখো, ওটা ছিল অনেকটাই সকালের একটা ভিডিও ক্লিপ। তো এরপরে বাবু এখানে পড়তে বসেছে, এখন ওই 7:30 মতো বাজছে। তো এটাও নতুন বই, যেটা ও জন্মদিনে গিফট হিসাবে পেয়েছিল। তো এটাও পড়াশুনো করছে এটাকে নিয়ে, ব্যাগটাও তাই গিফটেরই। তো দেখি একটু পড়াশুনো করুক, পুরনো বইগুলো তো সব ছিঁড়ে দিয়েছে। তো এটা নতুনটা একটাই রয়েছে, তো এটাকে একটু যত্ন করে রাখতে হবে। বইটা দেখলাম ভীষণই ভালো, যেহেতু ওকে এখনও স্কুলে অ্যাডমিশন করাইনি, তাই আমি চেষ্টা করি যে এরকম যে বইগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোই ওকে প্র্যাকটিস করানো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা, আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো, চোখ মুখের অবস্থা দেখে, যে আমার শরীরের অবস্থা একদমই ভালো নয়। কালকে উপোস করেছিলাম, তারপর আবার ঘোরাঘুরি হয়েছে, তারপরে যাই হোক অনেক বিভিন্ন কারণের জন্যই আর কি শরীরটা একদমই ভালো যাচ্ছে না। উঠতে তো ইচ্ছা করছিল না, সকাল থেকে কাজকর্ম সেরে নিয়েছিলাম, তারপর সবজি টবজি কেটে ধুয়ে রেখে জলখাবার খেয়ে একটু শুয়েছিলাম, তারপরে এই মাত্র স্নান করে এলাম। দেখো, মানে এগুলো এখনও ভেজা। তো ভাবলাম যে ব্লগ করতে হবে, তো তার জন্য উঠলাম। তো যাই হোক বন্ধুরা, চলো দেখি কতটা কি দেখাতে পারি। সকাল থেকে তো কিছু শেয়ার করিনি, ক্যামেরা মানে ফোন আমি হাতেই নিইনি। আগের দিনে একটা ব্লগ ছিল, সেটা পোস্ট করলাম, ব্যাস, আর কিছু করিনি। তো চলো দেখি কতটা কি দেখাতে পারি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও। শরীর যতই অসুস্থ থাক বন্ধুরা, পেট তো আর মানবে না। পেট কিন্তু সময়ে হলেই আর কি বলবে যে আমাকে খাবার দাও, খাবার দাও। তো বাড়িতে যেহেতু শুধু আমি একা নয়, কিন্তু বিশ্বাস করো, আজকে যদি আমি একা থাকতাম না, তাহলে কিন্তু আমি বিছানা ছেড়ে উঠতামই না। মানে আমি পারছি না, শুধু আমাকে জোর করে আর কি নিজের মনে জোর দিয়ে কাজটা করতে হচ্ছে, কারণ নিজের সংসার আর কে করবে বলো। আর তোমরা তো জানো যে বাবুকে দেখার জন্য একজন পুরো একদম ঠাই বসে থাকতে হয়, সেটা মাকেই করতে হয়। কারণ ওকে যদি এদিক ওদিক ছেড়ে দিই তাহলে ভীষণ দুষ্টু। আর ও এখন বাইরে যেতে শিখেছে, যখন থেকে আমার ননদের বাচ্চাটা এসেছিল না, তখন থেকে বাইরে যেতে শিখেছে বলে বাইরে চলে যাচ্ছে সুযোগ পেলেই। আর এইদিকে রাস্তাটায় প্রচুর গাড়ি ঘোড়া চলে, মানে এটাই যেহেতু মেন রাস্তা, তার জন্যই ভয় করে আমার যে কি না কি হয়ে যাবে। তো দেখলে ওখানে একটা মোচা দিয়ে ডাল করলাম। আর এখানে দেখো, বাঁধাকপি আমি একটু সিদ্ধ করে রেখেছি, ওই 1.5খানা মতো পেঁয়াজ দিয়েছি, 2টো লঙ্কা মাখিয়ে দিয়েছি, আর একটু পাঁচফোড়নকে ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম, একটু জিরে দিয়েছিলাম, আর একটু মিষ্টি, একটু লবণ, একটু হলুদ, যেগুলো লাগে সাধারণত। তো এটা একটা বড়া ভাজবো। বাঁধাকপি তরকারি খেতে ইচ্ছা করছে না, তার জন্যই ভাবলাম বড়াই ভেজে নিই। আর এদিকে দেখো, তরকারি করেছিলাম ঢ্যাঁড়স আলু দিয়ে, একটা তরকারি করেছিলাম। এখানে বেগুন ভাজা রয়েছে, করলা ভাজা রয়েছে। করলাগুলো আগের দিন থেকে কাটা ছিল, মানে 2 দিন থেকে কাটা পড়েছিল ফ্রিজে। আর ওখানে দেখলে ডালটা করেছিলাম সেটা, আর এখানে ডিম সিদ্ধ, যেটা বাবু সেন্টার থেকে পেয়েছিল। আর ওইদিকে কড়াইয়ে হচ্ছে এই পকোড়াগুলো ভাজা। তো বাবুর জন্যও আমি ভেজে নিয়েছিলাম একটু ঝাল ছাড়া। দেখো, বিকালবেলায় খাওয়া দাওয়া করার পরে আমি এখন এসেছি বাসনগুলো ধুয়ে নেব। কয়েকটা বাসন তো খাওয়া দাওয়া করার পরই ধুয়ে রেখেছিলাম, আর এখন যেগুলো ধুচ্ছি সেগুলো না, তখন আর আমার ক্ষমতা ছিল না যে আমি সেগুলোকেও মানে এই বাসনগুলোও একসাথে ধুয়ে রাখবো। তো যাই হোক, কষ্ট হচ্ছে, একটু একটু করে কাজ তো করতেই হবে, সংসারটাকে তো চালিয়ে নিয়ে যেতে হবে কোনো রকমে, তাই না? আর মানে সকাল থেকে মেঘটা ওইরকমভাবে ছিল, আবহাওয়াটাও গুমোট করেছিল, আর কিন্তু বৃষ্টি হয়নি। ওই যা হয়েছে হয়তো ভোর দিকেই হয়ে গেছিলো,
তারপরে বৃষ্টি হয়নি। তবে বন্ধুরা, আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো তোমাদেরকে জানিয়ে দিই, সন্ধ্যা থেকে কিন্তু ঝুম বৃষ্টি আবার আরম্ভ হয়েছিল, তার সাথে কারেন্ট তো থাকেই না। তোমরা জানো এমনিতেই একটু হাওয়া দিলেই কারেন্ট চলে যায়, তাহলে ঝুম বৃষ্টিতে কি হতে পারে। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন বাজছে রাত্রি 12:30। তো এখন জাস্ট কারেন্টটা একটু এলো, আর জাস্ট এখন একটু স্টে করেছে কারেন্টটা আর কি, অনেকক্ষণ থেকে যাওয়া আসা করছিল। তো ছেলেটা এইমাত্র ঘুমালো বলে আমি ভাবলাম ভয়েস ওভারটা দিয়ে নিই, কারণ সকালবেলায় ভিডিও পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে। এভাবে রেগুলারিটি মেনটেন করতে না পারলে আমার এই চ্যানেলটাও নষ্ট হয়ে যাবে। তো তোমরা যারা যারা আমার এই ব্লগটা নতুন দেখছো, যারা নতুন বন্ধু রয়েছো, তাদেরকে অনুরোধ করছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর যারা যারা অলরেডি আমার পরিবারে বন্ধু হয়ে গেছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কয়েকদিন আমার শরীর অসুস্থতার জন্য আমি ভালোভাবে ভিডিও পোস্ট করতে পারছি না। আসলে শরীর যদি ঠিক না থাকে তার সাথে মনটাও কয়েকদিন থেকে একটু আর কি অন্যরকম চিন্তায় রয়েছি। তার জন্যই আসলে তোমরা জানোই যারা যারা সংসারের মধ্যে আছো, সাংসারিক কত রকম সমস্যা থাকে, তাই না বন্ধুরা বলো? তো সেগুলো তো আর সব কিছু শেয়ার করা যায় না, যতটা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। তো যাই হোক, এখন কয়েকটা দিন একটু ম্যানেজ করে নাও। আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, তারা আমার সমস্যাটা বুঝবে যে আমি কোন পরিস্থিতিতে রয়েছি। তো পরিস্থিতিটা থেকে একটু নিজেকে সামলে নিই, শরীরটাও একটু সুস্থ হয়ে যাক, তারপরে আমি আবারও রেগুলারিটি মেনটেন করেই সময় মতো সুন্দর সুন্দর ব্লগ পোস্ট করব। তো এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি ফ্রিজের লাইনটাও দিয়ে দিলাম, তা নয়তো এখনই আবার কারেন্ট থাকবে না কি করবে। মেঘটা কিন্তু বিকাল থেকে এইদিক ওইদিক ঘোরাঘুরি করছে। তো দেখো এখন সন্ধ্যাকার চাটা মায় করে দিল। মা বলল যে ঠিক আছে, সারাদিন তো যেমন তেমন করে গেল, আজকে রাত্রেবেলায় কিছু রান্না বান্না করব না। তো এই চিড়ে আছে, কলা, দই, তারপর আম আছে, সেগুলোই খাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, টাটা।